মানব সমাজের শান্তি এবং শৃঙ্খলা নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে। আপনি যদি বলেন ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, হসপিটালে যান সেখানেও শান্তি নাই, কেনাকাটা করতে যান সেখানেও শান্তি নাই, ঘুমাতে গেলেন সেখানেও শান্তি নাই, শান্তি কোথায়? আপনি যদি শান্তির খুঁজে আপনি যদি ঘুরে বেড়ান তাহলে শান্তি আপনি পাবেন না। বরং মানব জীবনের সকল শান্তি নির্ভর করে আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে। মানব জীবনের সকল শান্তি নির্ভর করে আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। আপনি ভোট দিতে গেলেন, আল্লাহ তাআলার হুকুম মতো ভোট দিলেন না, শান্তি আপনার জন্য নয়। আপনি সমাজে বসবাস করেন, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো আপনি মানেন না, সামাজিক জীবনের শান্তি আপনার জন্য নয়। আপনি রাষ্ট্রীয় জীবনে শান্তি তালাশ করেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি আনয়নের জন্য আমার রব যে সমস্ত বিধিবিধান দিয়েছে সেগুলো আপনি মানেন না রাষ্ট্র পরিচালনায়। সুতরাং রাষ্ট্রীয় জীবনে আপনার জন্য শান্তি বরাদ্দ না। প্রিয় ভাইরা, পারিবারিক জীবনে রব্বুল আলামিন বেশ কিছু বিধিবিধান দিয়েছেন। এগুলো যদি আপনি পারিবারিক জীবনে ফলো না করেন, আল্লাহ তাআলার বিধিবিধানে যদি অনুসরণ না করেন, পারিবারিক জীবনের বিধিবিধানগুলো যদি আপনি আপনার পারিবারিক জীবনে কার্যকর না করেন, তাহলে পারিবারিক জীবনের শান্তি আপনার জন্য নয়। আপনি স্বামী হতে পারেন, আপনার জন্য অশান্তি, যেহেতু আপনি পারিবারিক জীবনে নিয়ম শৃঙ্খলা মানেন না, আল্লাহ তাআলা পারিবারিক জীবনে প্রদত্ত হুকুম আপনি মানেন পরিপালন করেন না। আপনি স্ত্রী হতে পারেন, যেটা আপনি স্ত্রী হিসাবে পারিবারিক জীবনের সমস্ত আল্লাহ প্রদত্ত সমস্ত হুকুমাকে ঠিকমতো পরিপালন না করেন, তাহলে পারিবারিক জীবনে আপনার জন্য কোনো শান্তি বরাদ্দ নেই। আল্লাহ তাআলা বলেছেন যথাযথই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউফুম মুবিন। আল্লাহ তাআলা যথাযথভাবে বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা কাকে ডাকেন? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আখিরাত বিশ্বাস স্থাপন করেছেন, কোরআনের প্রতি ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করো, ইসলামে প্রবেশ করো। ইসলাম বিশাল এক ঘরের নাম, ইসলামের বিশাল জীবন ব্যবস্থার নাম। তুমি বলো, তুমি যদি আমি প্রকল্প দিয়ে ঈমান এনে থাকো, তাহলে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে কিভাবে প্রবেশ করবে? এই কথার অর্থ, ইসলাম তো একটা ঘরের নাম, যা আপনি সমস্ত মাথা, হাত, পা সহ সমস্ত বডি দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করবেন, তখন মানুষ বলবে যে হ্যাঁ, এই লোকটা ঘরে প্রবেশ করেছে। যেমন আমরা সাজুগুজু করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা এখানে প্রবেশ করেছি। এখন পরিপূর্ণভাবে বলা যায় যে আমি পরিপূর্ণভাবে মসজিদে প্রবেশ করেছি। কি বলেন? এ কথা তো বলা যায়। তাই একজন মানুষ ইসলামে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, এই কথাটাও বোঝা দরকার। একজন মানুষের পারিবারিক জীবন আছে না নাই? কথা বলে। একজন মানুষের সামাজিক জীবন আছে না নাই? আছে। একজন মানুষের রাষ্ট্রীয় জীবন আছে না নাই? আছে। একজন মানুষের ব্যক্তিগত জীবনও আছে না নাই? তাহলে সাধারণত মানুষের জীবনটা 4 ভাগে বিভক্ত। তবে এটার সাথে আরো একটা জীবন আছে, পরকালীন জীবন। আরেকটা জীবন আছে কি? পরকালীন জীবন। পরকালীন জীবনের সমস্ত সুবিধা, সমস্ত সফলতা অর্জন করার জন্য শর্ত হচ্ছে পার্থিব জীবনে, দুনিয়ার জিন্দেগিতে আপনি রব্বুল আলামিনের সমস্ত হুকুমকে আপনি কার্যকর করবেন। তা আসুন পারিবারিক জীবনের
ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনের সাথে আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু কিছু হুকুম, কিছু কিছু বিধান, কিছু কিছু আদেশ, কিছু কিছু নিষেধ দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন? দিয়েছেন। যদি আপনি ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত সমস্ত বিধিবিধান, রব্বুল আলামিনের সমস্ত আদেশ এবং নিষেধ আপনি মেনে চলেন, তাহলে ব্যক্তিগত জীবনে আপনার ইবাদত ঠিক। পারিবারিক জীবনে রব্বুল আলামিন একজন মানুষের জন্য কিছু বিধান দিয়েছেন, কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করেছেন। পারিবারিক জীবনে যদি আপনার আল্লাহ তাআলার এই সমস্ত হুকুম মেনে চলেন, তাহলে পারিবারিক জীবনের আদেশ, পারিবারিক জীবনের ইবাদত আপনার জন্য ঠিক। আর সামাজিক জীবনে রব্বুল আলামিন সমাজ কিভাবে পরিচালনা করবেন, সামাজিক বিচার আচার কিভাবে করবেন, সামাজিক লেনদেন আপনি কিভাবে করবেন, কোনটা হালাল কোনটা হারাম, এই জিনিসগুলোকে যদি একজন ইমানদার জেনে বুঝে শুনে এগুলো পরিপালন করে চলে এবং সমাজকে ওইভাবে চালায়, তাই ওই সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের উপরে কি হয়? বহাল থাকে। সামাজিক জীবনে তখন মানুষ যত কাজকর্ম করে এগুলো ইবাদত হিসেবে সাব্যস্ত হয়। কি বলেন, আমাদের সামাজিক জীবন আছে না নাই? কথা বোঝেন, একটু আওয়াজ নিয়ে। আমাদের সামাজিক জীবন আছে না নাই? আছে। সামাজিক জীবনে আল্লাহ তাআলার বিধান আছে না নাই? আছে। সামাজিক জীবনে আল্লাহ তাআলার আদেশও আছে, আল্লাহ তাআলার নিষেধও আছে। সামাজিক জীবনে আল্লাহ তাআলার আদেশ যদি মেনে চলতে পারি আর নিষেধ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে সামাজিক জীবনের সমস্ত কাজ আমাদের ইবাদতে পরিগণিত হয়। ঠিক তদ্রূপ রব্বুল আলামিন মানুষের জীবন পরিচালনার জন্য রাষ্ট্রীয় জীবনে কিছু বিধিবিধান দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চলবে, সরকার কিভাবে গঠিত হবে, রাষ্ট্রের জনগণ কি সুবিধা পাবে, রাষ্ট্র কর্তৃক সরকারকে মানুষ কিভাবে, জনগণ কিভাবে সহযোগিতা করবে, আর সরকার মানুষের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবে, কিভাবে কাজ করবে রাষ্ট্রীয় জীবনে, সেই কাজগুলো আল্লাহ তাআলার বিধান অনুসারে হবে। এই ধরনের কিছু কাজকর্ম আল্লাহ তাআলা দিয়েছেন। এই রাষ্ট্রীয় জীবনের সমস্ত হুকুম আহকাম যদি রব্বুল আলামিনের বিধান মোতাবেক কোন মানুষ পরিচালনা করতে পারে, কোন রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়। রাষ্ট্রের সমস্ত কাজকর্ম, রাষ্ট্রের সমস্ত কিছু আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক যদি পরিচালিত হয়, তখন সমস্ত কাজগুলো ইবাদতে পরিগণিত হয়। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখানে ছোট্ট একটা কথা একটু ভেঙে আলোচনা করা দরকার মনে করছি, যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ঈমানদারদেরকে যে তোমরা ডেকে বললেন তোমরা কি করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এই কথার সাথে সাথে আরেকটা কথা বলেছেন, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই কথাটার অর্থটা ইসলামের প্রবেশ করার মানে হলো ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে, ব্যক্তি তার পারিবারিক জীবনে, ব্যক্তি তার সামাজিক জীবনে, ব্যক্তি তার রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশকে কার্যকর করবে এবং নিষেধকে বর্জন করবে। তাহলে সে আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে, অন্যথায়। এই জন্য বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করো, ইসলামে প্রবেশ করো। অর্থাৎ নামাজ পড়তে আসবা তখন ইসলাম মানবা, ব্যবসা করবা তখন ইসলাম মানবে না, নামাজ পড়তে আসবা তখন ইসলাম মানবা, ভোট দিতে যাবে তখন ইসলাম মানবে না, তা হবে না। নামাজ পড়তে আসবা তখন ইসলাম মানবা, আবার বাজার করতে যাবা তখন ইসলাম মানবে, তা হবে না। নামাজ পড়তে আসবা তখন ইসলাম মানবে, রাষ্ট্র পরিচালনা করবা অন্য পন্থায়, তা হবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এই, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা কি করো, ইসলামে প্রবেশ করো। নামাজ পড়বা
আর রফিক চলবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মোতাবেক, তা হবে না। তোমার বাধ্যতা চতুর্দশীকে দাফন করবা ইসলামের বিধি মোতাবেক, আর সমাজ পরিচালনা করবা ক্যাম্পাসের সমাজতন্ত্র অনুযায়ী, তা হবে না। যদি বলেন যে আমার ইসলাম ভালো লাগে না, আপনি ইসলাম ছেড়ে যাবেন, এটা আপনার ব্যাপার। যদি বলেন আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম, আপনার জন্য আখিরাতে জান্নাত আছে হয় জাহান্নাম, তাহলে আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম মানার জন্য রব্বুল আলামিন কাউকে জবরদস্ত করেন না। যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, হে কাফির সম্প্রদায় কথা বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, এই কথা বলে না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি রবের প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে এখন নিজে চিন্তা করেন, আপনি দৈনিক যত কাজ করেন, কয়টা আল্লাহর বিধান মোতাবেক করেন আর কয়টা আপনার মতো করেন? যখন আপনি আল্লাহর বিধান মতো কাজ করেন, তখন আপনার ঈমান ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে। আর যখন আপনি আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে অন্য কিছু শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, এই আয়াতের মধ্যে পরের অংশে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে হলো আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যদি অন্য কোনো পন্থায় কোনো কাজ করেন, সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়। এটা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করার নাম হয় কখনো গণতন্ত্র, কখনো সমাজতন্ত্র, কখনো জাতীয়তাবাদ, অথবা অন্য কিছু। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস হয় না? সূরা বাকারা খুলেন, 208 নম্বর আয়াত, 209 নম্বর আয়াত খুলেন তাফসীর থেকে, সেখানে কি বলছে? আপনি তো কখনো এই কথা ভাবলেন? বাপদাদা 14 গোষ্ঠী মরে গেল, সবগুলো তো ইসলামী রীতিনীতিতে দাফন করলাম, অন্তত সামনে আমার লাশটা অন্তত আমার ওয়ারিদেরকে বলে যায় যে তুমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মোতাবেক দাফন করবা, অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চরিত্রে ওই রীতিনীতি অনুযায়ী আমার শেষ কৃতি তোমরা কি করবা, উদযাপন করবা। এ কথা কি কখনো বলেন? কথা বলেন, এটা কখনো বলেছে? তাহলে আপনি নামাজ পড়বেন ইসলাম মোতাবেক, বাজার করবেন অন্য সিস্টেমে, যাকাত দিবেন ইসলাম মোতাবেক, কিন্তু আপনি সমাজ পরিচালনা করবেন অন্য রীতিনীতিতে, সেটা আপনার বুঝিতে কিভাবে হয়? এই কথাগুলো কাউকে আমি খোঁচা দিয়ে বলছি না, ইমানদারের বিবেকটাকে জাগ্রত করার জন্য কথাটা আমি এভাবে বলছি। আপনারা তো এখন আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত সমাজ, তাফসীর করেন, বাংলাতে তাফসীর আছে। সূরা বাকারা 208 এবং 9 নম্বর আয়াতের তাফসীর কি লিখছে সেখানে। এই আয়াতের সাথে ছোট্ট একটা ঘটনা, এই ঘটনাটা এই মসজিদের মিম্বারে আমি আরো একাধিকবার বলেছি, আজকে আবার বলি শুনে। আব্দুল্লাহ ইবনে সালাম হযরত সালাবা এবং আরো কতিপয় সাহাবী, তারা ছিলেন ইহুদি ধর্মের বড় বড় আলেম। কোন ধর্মের কথা বোঝেন না? কোন ধর্মের? একটু আওয়াজ দিন, এটা অত ভদ্রতা। ঘুমাচ্ছেন সবাই? হযরত সালাবা, আব্দুল্লাহ ইবনে সালাম, আসআদ ইবনে উবাইদ, এই ধরনের বেশ কয়েকজন সাহাবী তারা ইসলাম গ্রহণ করেছে। তবে ইসলাম গ্রহণ করার আগে তারা ইহুদি ধর্মের অনেক বড় বড় আলেম হিসেবে তারা ছিলেন, ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। তো যেহেতু তারা ইহুদি ধর্মের আলেম, বড় পণ্ডিত, তাওরাতের অনুসারী ছিলেন তারা। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে তাওরাত, এই তাওরাতের অনুসারী ছিলেন। তখন তারা যেহেতু গবেষক, বড় আলেম, পণ্ডিত, গবেষণা করে আস্তে আস্তে জানতে জানতে বুঝতে পারলেন যে না, আমরা এখন যে ধর্ম পালন করছি এটা রাইট না, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা এবং ইসলামকে গ্রহণ করা আমাদের জন্য জরুরি। আলেম, ইহুদি ধর্মের বড় বড় আলেম, পণ্ডিত
তখন তারা একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হয়ে তারা ঈমান গ্রহণ করলেন। তখন তারা যেহেতু নতুন মুসলমান, নও মুসলিম, তখন তারা আস্তে আস্তে ইসলামের কৃষ্টি, কালচার, ইবাদত, বন্দেগী এগুলো আস্তে আস্তে করা শুরু করেছে। একটা পর্যায়ে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে কি একটা কথা বলতাম। কি কথা? আমরা তো আগে ইহুদি ধর্মের অনুসারী ছিলাম। আমরা শনিবারকে ইবাদতের, শনিবারের রজনীকে ইবাদতের রজনী মনে করতাম। তারপরে বিভিন্ন আমরা যেরকম শুক্রবারটা ইবাদতের জন্য আমাদের বিশেষ দিন, এভাবে আপনি যদি আমাদেরকে এভাবে অনুমতি দিতেন তাহলে আমরা ইসলাম ধর্মের কর্মটর্ম এগুলো তো আমরা ঠিকভাবে করছি, পাশাপাশি আমরা ওটাও চালিয়ে নিতাম, যেহেতু আমরা আগে থেকে ওখানে ছিলাম। কি যুক্তি আছে না নাই? এই কথা বলে না, যুক্তি আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, বুড়ো হয়ে গেছে যে ধর্মের অনুসারী হয়ে, আমরা আগে থেকে ওখানে অভ্যস্ত, তাওরাতে আমল করতাম। আপনি যদি অনুমতি দিতেন আমরা ইসলামের ধর্মকর্ম যেগুলো এগুলো সব ঠিকঠাক রাখবো, এগুলো ঠিকঠাক মতো পালন করবো, পাশাপাশি যদি আপনি অনুমতি দেন আমরা ওইটাও চালিয়ে দিতাম। ইহুদি ধর্মের শনিবারকে তারা খুব পবিত্র দিন মনে করতো, আমরা ওই রজনীতে ইবাদত বন্দেগী করতাম, তাওরাতের আমল করতাম। তখন আল্লাহ রাসূল কি কখনো নিজের পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে কোনো কথা বলেন? আল্লাহ রাসূল ওহীর অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম হে ঈমানদারগণ, যেহেতু ঈমান এনেছো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কতক্ষণ আব্রাহাম লিঙ্কন, কতক্ষণ তাওরাত, কতক্ষণ গণতন্ত্র, কতক্ষণ সমাজতন্ত্র, কতক্ষণ জাতীয়তাবাদ, সেটা হবে না। আছে না নাই? আমাদের দেশের কিছু সভ্য ভদ্র মুসলমান তৈরি হয়েছে, যেখানে সেখানে আপনি রাজনীতি কেন টেনে আনেন? বলে কেন? আমি বলবো যে ঠিক আছে, যেখানে সেখানে রাজনীতি টেনে আনবো না, তবে যেখানে সেখানে তুমি ধর্ম টেনে আনবা না, ধর্ম টেনে আনবা না। তুমি যদি বলো তোমার ধর্ম আছে, আমরা বলে দেব তুমি তোমার ধর্মের অনুশাসন অনুযায়ী তুমি কাজ করো। তুমি যদি বলো তোমার যদি কোনো ধর্ম নেই, তোমার জন্য আমার কোনো কথা নেই, বক্তব্য নেই। তুমি যদি বলো আমার ধর্ম ইসলাম, আমি বলবো ইসলামের সমস্ত বিধিবিধান তোমার জন্য বরাদ্দ। তুমি হাট করবা, সেখানে ইসলামের বিধান আছে, সেটা মেনে চলো। তুমি ছেলে বিয়ে করবা, মেয়ে বিয়ে দিবা, সেখানে ইসলামের বিধান আছে না নাই, সেটা তুমি মেনে চলো। তুমি রাষ্ট্র পরিচালনা করবা, সেখানেও তুমি মুসলমান, সেখানেও তোমার জন্য ইসলামের বিধিবিধান আছে না নাই, সেখানে তুমি সেটা মেনে চলো। তুমি যদি বলো যে আমার জন্য কোনো ধর্ম নাই, আমি বলবো তোমার জন্য ইসলামও নাই, তোমার জন্য জান্নাতও নাই, তোমার জন্য তোমার রবও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, শয়তানের অনুসরণ করো না। বোঝা যায় ইসলামের অনুসরণ বাদ দিয়ে যত রকমের অনুসরণ আছে সেটা শয়তানের অনুসরণ। যারা শয়তানের অনুসরণ তাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। শত্রু কখনো চায় না আপনি শান্তিতে থাকেন, শত্রু কখনো চায় না আপনি জান্নাতের বাসিন্দা হন, শত্রু কখনো চায় না আপনি আপনার রবের গোলামি করেন, শত্রু কখনো চায় না আপনি পরকালে জান্নাতের বাসিন্দা। এরপরে কি খবর? যদি আপনি এগুলো জানার পরে জেনে শুনে আপনি এটা মেনে না চলেন, এরপরের খবরটা কি? এরপরে খবরটা আগামী সময়।